হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কারি। বানাবার জন্য আমার লাগছে এখানে টক দই, বেসন, আর ওর সাথে লাগছে একটা পেঁয়াজ কুচি করে দেব। আর ফোড়নে লাগছে শুকনো লঙ্কা, হিং, 5 ফোড়ন, তেজপাতা, আর নুন হলুদ তো আছেই। আর এটা হবে রিফাইন তেল দিয়ে। এবার আমি আন্দাজ মতন নুন দিয়ে খুব নুনটা আগে ভালো করে মাখিয়ে নেব। তারপর 8 থেকে 10 মিনিট এটাকে আমি জল দিয়ে খুব ভালো করে ফেটাবো। এটা অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, কমপক্ষে 8 থেকে 10 মিনিট তো হবেই। এইভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। এই যে বেসনটা আমি 10-12 মিনিট ভালো করে গুলে এটাকে 20 মিনিট ছেড়ে রেখে দিয়েছিলাম। এইবার এই যে পেঁয়াজটা কুচি করে এর মধ্যে মিশিয়ে দেব। আর এইখানে যে শুকনো বেসন রেখেছি 4 চামচ, এই চামচের এইটাকে একটু গুলতে হবে। গুলে আর এই যে দইটাকেও ভালো করে খুব ভালো করে ফেটাতে হবে। এই যে বেসনটা আমি এইরকম গুলে নিয়েছি, এর মধ্যে অল্প নুন দিয়েছি আন্দাজ মতন। আর এবারে দইয়ে একটু হলুদ দেব, আন্দাজ মতন নুন দেব, দিয়ে দইটাকেও ভালো করে ফেটিয়ে নেব। আর একটু হলুদ লাগবে, এই ছোট চামচের 1 চামচ মতন হলুদ লাগলো। দইটার হলুদটা ফেটিয়ে নিলাম। এবার এই ফেটানো বেসনটা আমি এর মধ্যে ঢেলে দেবো ভালো করে। এবার দুটোই একসঙ্গে খুব ভালো করে মিশ্রণটা করে নেব। আর একটু হলুদ লাগবে, আর একটু হলুদ লাগবে, ওটা দেখে দেখেই দিতে হবে, বেশি হলুদ যেন না হয়ে যায়। হ্যাঁ, একটু জল দিয়ে পাতলা করতে হবে। কারণ এর মধ্যেই কড়িগুলো আমার বড়াগুলো ভেজে ডুবোতে হবে, সেই জন্যে এটা একটু পাতলাই হবে, ফুটবে তো আবার। আপাতত এমনি থাকলো, এরপরে দেখে দিই। কড়াই গরম হওয়ার পর আমি তেলটা দিয়ে দিয়েছি, সাদা তেলে এটা ভাজা হবে। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। এইভাবে সব বড়াগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসটা বেশি, তেলটা বেশি গরম থাকলে একটু কমিয়ে দেবেন। কমিয়ে দিলাম আমিও একটু। লাল লাল করে ভাজতে হবে, ভেজে তুলে রাখতে হবে। পাকুড়িগুলো আমি ভেজে নিয়েছি। এবার সম্পূর্ণ এই যে দেখুন ভেতরটা একেবারে হয়ে গেছে সুন্দরভাবে। হ্যাঁ, এইভাবে ছোট ছোট করে ভেজে নিতে হবে সবগুলো। কড়াই আমার গরম হয়ে গেলে আমি এই আন্দাজ মতন 4 চামচ বড় চামচের সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার হিংটা ছাড়বো। আবার একটু গ্যাসটা কমিয়ে দেবো। এরপর লঙ্কা দেব, তেজপাতা, 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেলে
আমি এই দই আর এর গোলাটা ঢেলে দেবো। গ্যাসটা এবার জোরে করে এটাকে ফুটাতে হবে। এটা পাতলা হবে। আর একটা মাথায় জিনিস রাখতে হবে যে এটা ফোটার পর যখন আমি দেব বড়াগুলো, তখন বড়াতে কিন্তু জল টানে, সেই জন্যে নুনটাও সেই হিসাবে দেবে। আবার এটা একটু পাতলাও হয়। আমি আরেকটু জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠবে। আমার এটা যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ কিন্তু আপনাকে এইভাবে একটু চালাতে হবে মাঝে মধ্যে, তা নাহলে নিচে লেগে ধরবে। এইরকম করে চালাতে হবে। ফুটে উঠেছে। এবার বড়াগুলোকে আমি আস্তে আস্তে ছেড়ে দেব। এর মধ্যে ছাড়ো। গ্যাসটা একটু কমিয়ে দেব। এগুলো খুব ভালোভাবে কিছুক্ষণ ফুটবে, 5 মিনিট, যাতে এগুলোর মধ্যে ঝোলটা ঢুকে যায়। এটা সুন্দরভাবে ফুটে গেছে। 5 মিনিট আমি ফুটিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দেব। এবার এটা একটা পাত্রে ঢালবো। কারিটা হয়ে গেছে। এটা যদিও আমাদের বেঙ্গলি খাবার না, এটা পাঞ্জাবি, মারোয়ারি, নন বেঙ্গলিদেরই খাবার, কিন্তু করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। এই জন্যই রেসিপিটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আমাদের কারি বানানো কমপ্লিট। আপনারাও করে দেখুন এভাবে, কেমন লাগে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আমাদের জানান, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।